এবার ভোটের মধ্যেই খেলা শুরু তৃণমূলের। মমতার মন্ত্রিসভার জেল যাত্রার সময়ের অপেক্ষা। সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল তৃণমূল সরকার। এই এসএসসিতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার অনুমতি দিয়েছিল বাংলার তৃণমূলের মন্ত্রিসভা। আর এসএসসির মামলার রায় ঘোষণার সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, রাজ্য সরকারের যে সমস্ত কর্তা ব্যক্তিরা এই অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন এবং সিদ্ধান্ত নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই। এখানেই শেষ নয়, সেই সমস্ত মন্ত্রী, জনপ্রতিনিধি, আমলা যারা এই অতিরিক্ত অনুমোদনের বিষয়ে সিদ্ধান্তের অধিকারী ছিলেন, তাদেরকে হেফাজতে নেবে এবার সিবিআই। এসএসসি মামলার নির্দেশ দিয়ে আদালত জানিয়েছে, এই ব্যাপক দুর্নীতির পুরোটাই জানার জন্য কারা এর সঙ্গে জড়িত, তার জন্য সিবিআই তদন্ত প্রয়োজন। অতিরিক্ত পদ তৈরির ব্যাপারে সিবিআইকে পরিপূর্ণ তদন্ত করে প্রয়োজনে সেই সমস্ত ব্যক্তিদের হেফাজতে নিতে হবে। আদালত আরও জানায়, এসএসসিতে বেআইনি চাকরি রক্ষা করার জন্য রাজ্য সরকারের মন্ত্রিসভা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যা অবাক করে দিয়েছে। প্যানেলের বাইরে এবং প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেই এই নিয়োগগুলি করা হয়েছে। তা জেনেও সরকারি আধিকারিকরা চাকরি বাঁচাতে চেয়েছেন। টাকার বিনিময়ে শিক্ষাকর্মীদের যে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে, তাদের নিয়োগ করার মতো শূন্য পদ ছিল না। আর সেই কারণেই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন দেওয়ার পরে এইভাবেই খাতায় কলমে সেই নিয়োগ আসলে বৈধ বলে দেখানো হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভাতেই সিদ্ধান্তগুলির অনুমোদন হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী যারা সরকারের এই কাজের সঙ্গে জড়িত ছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন, অনুমোদন দিয়েছিলেন, সিবিআই তাদের বিরুদ্ধে তদন্ত করবে। আর এই ঘটনা জানার পরে রায়গঞ্জের জনসভা থেকে হাইকোর্টের এই রায়কে বেআইনি বলে মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।